হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার রনিক অন ফায়ার। তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সেরকম ভালো নাই, কারণ 2-3 দিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আমার জ্বর সর্দি লাগছে, তার জন্য ভিডিও দিতে পারি নাই গাইস। আর আজকে আসলাম আমরা ঠাকুরগাঁও কোনো একটা কাজের জন্য। আর আপনারা যারা আপনার ভিডিও দেখেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন, পাশে থাকবেন আমার, সাবস্ক্রাইব করে। এখানে একটা ব্রিজ ছিল, মনে আছে? আছে কি এখন? কে রে তুই? জিনিস আমাদের কোন পাশে? মুরব্বী ইন্ডিকেটর দিছে এই পাশে যাওয়ার, আর ও সোজায় যাচ্ছে। আমি বলতেছি ওই পাশে যাও, শোনে না। আসলে মুরব্বী তো, কিছু বলার নাই। আর গাইজ, যেইটা বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, আপনারা সাপোর্ট যা করতেছেন ভালোই করতেছেন। আর আমি মনে হয় ইউটিউবিং ছেড়ে দিব নাকি বুঝতেছি না, কারণ সাপোর্ট পাচ্ছি না, সাবস্ক্রাইব পাচ্ছে না, লাইক হচ্ছে না, তাহলে কীভাবে হবে? গাইজ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন। এইভাবে মনে করেন যে আমার ইউটিউবিং করা হবে না, কারণ সাপোর্ট না পাইলে কেমনে ইউটিউবিং করব। তাই বলতেছি, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওগুলি কেমনভাবে কীভাবে তৈরি করতে লাগবে, কারণ সব বিষয় তো সবারই জানা থাকে না। এটা একটু আপনারা জানাবেন আমাকে কমেন্টে। ইউটিউবিং করা এত সহজ না। আমি আগে ভাবতাম ইউটিউবিং করা অনেক সহজ মনে হয়, বাট যখন ইউটিউবের জগতে ঢুকলাম আমি, তখন দেখলাম আসলে ইউটিউবিংটা এতটাও সহজ না যতটা মানুষ বা আমরা ভাবছি। ইউটিউবিং করার জন্য ভালো ফোনের দরকার, ভালো ক্যামেরার দরকার, বাইক মোটামুটি চলার মতো হইলেও হবে, ভয়েস দিতে লাগবে সুন্দর সুন্দর, যেটা হয়তো আমি পারতেছি না এখন বর্তমান, কিন্তু আস্তে আস্তে ঠিক করে নিব। তারপর এডিট করতে লাগে, ভিডিও মেক করতে লাগে, অনেক 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 কাজ থাকে। আপনারা হয়তো দেখতেছেন 7 মিনিটে, 8 মিনিটে, 10 মিনিটের ভিডিওটি, কিন্তু এই ভিডিওটি করতে অনেক সময় লাগে গাইস, অনেক কষ্ট করতে লাগে। তারপরেও আপনারা সাপোর্ট দিচ্ছেন না, কেন দিচ্ছেন না আমি বুঝতেছি না। শুধু কি বড় বড় ইউটিউবারদের সাপোর্ট করলে হবে? তাহলে ছোটোগুলো কবে বড় হবে গাইস? আপনারা একটু সাপোর্ট করবেন ছোট ইউটিউবারদের। আমি বা অন্য যারা ছোট ইউটিউবার আছে তাদেরকে সাপোর্ট করবেন, যেন সেও বড় ইউটিউবারদের মতো হইতে পারে। তাহলেই তো আমরা কিছু করতে পারবো। মামলা দিচ্ছে নাকি? বুকটা তো কাঁপেছে ভাই। আসলে শহরে যে কখন কাকে সার্জেন্ট ধরে ঠিক নেই, তাই সবাই একটু সেফলি রাইড করবেন। অবশ্যই হেলমেট ক্যারি করবেন। পিছনে যে পিলিয়ন থাকবে আপনার বাইকের সাথে, তাকেও হেলমেট দিবেন, তাহলে আপনার সেফটি থাকবে, পুলিশও কিছু করতে পারবে না। এটা হচ্ছে মূল কারণ। আর শহরে প্রায় প্রায় পুলিশ থাকে, সার্জেন্ট থাকে, যেগুলো বাইকারদের একটু কী বলবো আর, ভয়ে ভয়ে চলতে লাগে। বাট আমাদের প্রবলেম নাই, আমরা তো সেফলি রাইড করতেছি। আর যেটা বললাম গাইজ, আপনারা সবসময় বড় ইউটিউবারদের সাপোর্ট করেন, আমিও করি, সেটা আমিও জানি। বাট ছোট ছোট ইউটিউবারদেরও একটু সাপোর্ট করা উচিত, যেন তারা উপরে উঠতে পারে। কারণ একটা ইউটিউব চ্যানেল চালাইতে গাইস অনেক কিছু দরকার, অনেক টাকার দরকার, অনেক সময়ের দরকার। এসব করার পরেও যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে কেমনে কি হবে? তাই বলতেছি, আপনারা সবাইকে একটু সাপোর্ট করবেন, আমাকেও করবেন। অন্যরা যারা আছে ছোট ইউটিউবার, বড় হোক বা ছোট হোক, সবাইকে সাপোর্ট করবেন। সাপোর্ট করতে তো গাইস টাকা লাগে না, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে তো আপনাদের আর টাকা লাগবে না। তাই বলতেছি, আপনারা একটু সাপোর্ট করবেন, যেন আমরা ভালো মোটিভেট হই। এইভাবে তো আমরা যারা ছোট ইউটিউবার, যারা সাপোর্ট পাচ্ছি না,
তারা এইভাবে তো ডিমোটিভেট হবো। আর আপনারা কি চাচ্ছেন তাহলে আমরা ইউটিউবিং ছেড়ে দিই? কমেন্টে জানাবেন আপনারা ওইটাই। আর গাইস, সবার মন তো জয় করা যাবে না, সবার কাছে ভালো হইতে গেলে অনেক কিছু প্রয়োজন। তাই বলতেছি আপনারা একটু সাপোর্ট করবেন। আর যারা যারা আমাকে খারাপ মন্তব্য করছে, শেষ পর্যন্ত মনে হয় সেটাই হবে, আমি মনে হয় ইউটিউবিং করতে পারবো না, কারণ সাপোর্ট না পাইলে কেমনে ইউটিউবিং করব। মানুষ তো অনেকেই অনেক কিছু বলতেছে, ইউটিউবিং করে কি হবে, এসব করে কি হবে। আসলে সেটাই আমি বুঝাইতে চাইছিলাম যে ইউটিউবিং করেও কিছু একটা করা যায়। দুদিন থেকে ভিডিও আপলোড দেয়নি, কারণ অনেকজনে অনেক কিছু বলছিল। আর অসুস্থ ছিলাম আমি, তার জন্য বাইরে বের হতে পারি নাই। ভাবছিলাম ইউটিউবিং ছেড়ে দিব। দেখা যাক, আপনাদের যদি সাপোর্ট বেশি বেশি করে পাই তাহলে কন্টিনিউ করবো গাইস, নাহলে তো করবো না। আমরা এখন আছি ঠাকুরগাঁও বড় মাঠের সামনে। তো ঠাকুরগাঁও বড় মাঠের সামনে আছি যেহেতু, যাবো না, আসার সময় ব্যাক করার সময় ঢুকবো। ঠাকুরগাঁওয়ের রাস্তাটাও অনেক ভালো, খারাপ না, এখানে রাইড করতে অনেক মজাই লাগে। কিন্তু এই অটো রিক্সাগুলো অনেক প্রচুর পরিমাণে বেশি, এগুলোর জন্য একটু বিরক্ত লাগে, কারণ কোন পাশ দিয়ে কখন কে আসে সেটা বলা যায় না। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। क्या हाल है? ठीक ठाक। এখানে কিসের ঝামেলা দাঁড়ায় আছে কেন? কোন জায়গায় যাবে ওইটাই বলতেছে, চিন্তা করতেছে যে কোন পাশে যাব। তো বললাম আপনারা সদাই চলে যান আপনাদের জায়গায়, আর আমরা যাই এই পাশে আমাদের জায়গায়। তো ভাই, যেটা বলছিলাম, আপনারা সবাই সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন, একে অপরের হেল্প করবেন, তাহলেই মানুষ একে অপরকে ভালো থাকবে, ভালোবাসা থাকবে, সামনে কিছু একটা করতে পারবে। আর সাপোর্ট না করলে কেউ কিছু করতে পারবে না, একা একা সব কিছু করা সম্ভব না। আর গাইস, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন অসুস্থ থাকি, ভালো থাকি। এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করবেন। সবাইকে ধন্যবাদ গাইস।